নমস্কার বন্ধুরা, কিচেন অপশনটা এই চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে এসেছি পায়েসের রেসিপি নিয়ে। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এর মধ্যে দুধ ঢেলে দিলাম। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। এখন দুধটাকে আমি ভালোভাবে জাল দিয়ে নেব। অন্যদিকে আমি 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। আমি যেহেতু এখানে 1 লিটার দুধ নিয়েছি, তাই 100 গ্রাম চাল নিয়েছি। এর মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। এখন চালটাকে ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা যদি 1.5 লিটার দুধ নেন তাহলে 150 গ্রাম চাল নেবেন, তাহলে পায়েসটা খেতে খুব ভালো হবে। ফোটানো দুধের মধ্যে এখন আমি চালগুলোকে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এখন চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর মাঝে মধ্যে এইভাবে নাড়িয়ে দিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা, দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে জাল দিতে হবে, আর মাঝে মধ্যে নাড়াতে হবে। অন্যদিকে আমি মিষ্টিগুলোকে গুঁড়ো করে নিয়েছি, সামান্য একটু জল দিয়ে লিকুইড করতে বসিয়ে দিয়েছি। আমি এখানে 150 গ্রাম মিষ্টি নিয়েছি। 1 কিলো দুধের জন্য 150 গ্রাম মিষ্টি নিলেই একদম ঠিকঠাক হবে। এখন আমি আবারও চালটাকে আরেকটু নাড়িয়ে দেবো। আমার চালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এদিকে আমার মিষ্টিটাও ফুটে গেছে। এখন একটা ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি, যাতে সব মিষ্টিগুলো ভালোভাবে গলে যায়। এখানে আমার দুধটা জাল দিতে দিতে দেখুন বন্ধুরা, দুধটা কতটা ঘন হয়ে গেছে, আর চালগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে মিষ্টির লিকুইডটা ঢেলে ভালোভাবে নাড়িয়ে নেব। চালটা পুরোপুরি সেদ্ধ হওয়ার পরেই কিন্তু মিষ্টির লিকুইডটা দিতে হবে, নয়তো চাল শক্ত থেকে যাবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার পর ভালোভাবে নাড়তে হবে, যাতে দুধটা দলা পাকিয়ে না যায়। পায়েস রান্না করার সময় আপনারা যত নাড়বেন তত পায়েস খেতে সুস্বাদু হয়। এই ছোটো ছোটো টিপসগুলো আপনাদের পায়েস রান্না করার সময় কাজে লেগে যাবে। আগে থেকেই আমি কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম। সেই কাজু কিশমিশটা নামানোর আগে দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নিলাম। এখন নামিয়ে নিচ্ছি। পরিবেশন করার জন্য একটা বাটিতে তুলে নিয়েছি। আমার এই রেসিপিটি ফলো করে বাড়িতে একবার ট্রাই করে দেখুন। এই পায়েসটা খেতে খুবই সুস্বাদু হয়, পুরো ক্ষীরের মতো। একবার খেলে ঠোঁটে লেগে থাকবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করে দেওয়ারও অনুরোধ করলাম। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।